Haron tulik ko jike bekani tatun tatuane lo akasi. Ini mo kaysa, ini mo kaysa. GMO Kosaltina. Kasi ang dahil iyan. GMO Kosaltina. Haron kucing bicelak ko. কৃষি বিষয়ক পাঠক Katman para mapil hetan tulis school সারের নাম ও পরিমাণ মদ ও মূল্য ইউরিয়া 50 কেজি মূল্য আদেশ টেঙা এগুলো শুনেন কিন্তু শুনেন এগুলো আপনারা শুনেন এগুলো কিন্তু জিজ্ঞেস করবে এমওপি 30 কেজি 22 টেঙা বিকাশ স্টোর এটা বিকাশ স্টোর কেজি 35 টেঙা নেকাচার বিকাশ দন টিএসপি 38 কেজি 27 টেঙা ডিএসপি 50 কেজি 23 টেঙা Lakan toto dia. পরামর্শ প্রদানকারীর নাম ও পদবী কর্মস্থল মহালী সমাজ দপ্তরি উপসহকারী কর্মচারা সার প্রয়োগের তথ্য কৃষি কর্মকর্তা Pasal toto sama kena kau. সার প্রয়োগের তথ্য 1 প্রয়োগকৃত সারের নাম 1 ইউরিয়া সারের পরিমাণ 50 কেজি 2 এমওপি 30 কেজি 3 জিপসাম 40 কেজি টিএসপি 38 কেজি ডিএসপি 50 কেজি জিঙ্ক 50 কেজি এটা মেমোরি না কইতে না পরামর্শ দেবে জৈব সার প্রয়োগের তথ্য প্রয়োগকৃত সারের নাম সারের পরিমাণ পরিশোধন করা হয়েছে কিনা প্রয়োগের তারিখ প্রয়োগকারীর নাম প্রয়োগ পদ্ধতি সহায়তার শেষ পানি বিষয় শেষের পানির উৎস খাল 2 দুধ পূর্ণ শোধন কাজে ব্যবহৃত পানি শেষে পানি পরীক্ষা করা হয়েছে কিনা না 3 ত্রুটি থাকলে পরিশোধ করা হয়েছে কিনা হ্যাঁ 4 ত্রুটি থাকলে অন্য উৎস হতে পানি ব্যবহার হয়েছে কিনা হ্যাঁ ডিসকাশন ব্যবস্থা আছে কিনা হ্যাঁ শেষ পরিশোধনের ক্ষেত্রে জাতীয় নীতি অনুসরণ করা হয়েছে কিনা হ্যাঁ দেশের নাম ও তথ্য সাধারণ দেশের নাম ও তথ্য শেষের পরিমাণ শেষ শতাংশ শেষ প্রদানকারীর নাম ও তারিখ শেষ প্রয়োগ পদ্ধতি শেষ প্রদানের কারণ প্রদানকারীর নাম পদবী মোবাইল নাম্বার 7 রাসায়নিক দ্রব্য উদ্ভিদ সংরক্ষণ উপাদান উৎপাদন কৃষি ও অকৃষি দ্রব্য বিষয় ও তথ্য 1 উপযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠান এর পরামর্শে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয়েছে কিনা হ্যাঁ রাসায়নিক দ্রব্য বিক্রেতার নাম ও ঠিকানা বিকাশ রাসায়নিক দ্রব্যের নাম ও প্রয়োগ তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ ওই তারিখ আসমান সাপেক্ষে PSI মেনে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয়েছে কিনা হ্যাঁ কারিগরি দক্ষতা সম্পূর্ণ ব্যক্তি বালাইনাশক প্রয়োগ হয়েছে কিনা প্রমাণ সহ হ্যাঁ পরামর্শ প্রদানকারীর নাম ও পদবী মহালী কুমার সহকারী রাসায়নিক দ্রব্য প্রয়োগের পরে প্রতিবাদ যন্ত্রপাতি যথার্থভাবে দ্রব্য করা হয়েছে কিনা হ্যাঁ রাসায়নিক দ্রব্য সমূহ সতর্কতা নির্দিষ্ট নিরাপদ স্থানে মজবুত ও ব্যবহার করা হয়েছে কিনা হ্যাঁ পরীক্ষা করা হয়েছে কিনা হ্যাঁ বিশেষ কোনো পরিচর্যা করলে
করে থাকলে সার বিবরণ মাটি পরীক্ষা রোগ ও পোকামাকড়ের আক্রমণ ধন্যবাদ ধন্যবাদ আমার নিরলতা নিরাপদ খাদ্য ফসল সংগ্রহের জন্য কি পাত্র ব্যবহার করা হয়েছে? ঝুড়ি অথবা ছেড়ের যে কোনো কিছু ব্যবহার করতে পারি। ফসল সংগ্রহের তারিখ ও পরিমাণ 2 তারিখ 5 মাস 2026। রাসায়নিক দ্রব্য বর্জ্য অন্যান্য ক্ষতিকর পদার্থ রাখার পাত্র সুস্পষ্টভাবে চিহ্নিত করার আছে কিনা? হ্যাঁ আছে। রাসায়নিক বালানাশক সার ও মাটির উপযোগ থেকে ফসল সংগ্রহ পাত্র পৃথকভাবে সংরক্ষণ করা আছে কিনা? হ্যাঁ। ফসল ওয়াশিং করা হয়েছে কিনা? হ্যাঁ। ফসল বাছাই করা হয়েছে কিনা? হ্যাঁ। গ্রেডিং করা হয়েছে কিনা? হ্যাঁ। প্যাকেজিং করা হয়েছে কিনা? হ্যাঁ। পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং ও সংরক্ষণের স্থান থেকে গ্রিস ফ্যাট জ্বালানি ও কৃষি যন্ত্রপাতি পৃথক আছে কিনা? হ্যাঁ। উৎপাদন স্থান থেকে নর্দমার ময়লা বর্জ্য অপসারণ ও নিষ্কাশন নালা আলাদা আছে কিনা? হ্যাঁ। খামারের স্থান ও যন্ত্রপাতি নিয়মিত পরিষ্কার করা আছে কিনা? হ্যাঁ। প্যাকিং হাউস পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ। প্যাকেজিং ও হ্যান্ডলিং এর স্থান থেকে যন্ত্রপাতি ও হাতিয়ে রাখার জায়গা আলাদা আছে কিনা? হ্যাঁ। গৃহপালিত প্রাণীকে ফসলি জমি ও প্যাকিং হাউস থেকে আলাদা রাখার ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ। স্বাস্থ্যবিধির নির্দেশনা সমূহ গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন আছে কিনা? হ্যাঁ। কর্মীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ। টয়লেট পরবর্তী সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ। টয়লেট থেকে জমি পণ্য হ্যান্ডলিং এবং সংরক্ষণ স্থান আলাদা আছে কিনা? হ্যাঁ। ফসল সংগ্রহ স্তর কার্যবিধি সম্পন্নের পূর্বে সাবান দিয়ে হাত ধোয়ানো হয় কিনা? হ্যাঁ। বালাইনাশক স্প্রে করার সময় পিএম পদ্ধতি অনুসরণ করা হয় কিনা? হ্যাঁ। বালাইনাশক স্প্রে করার সময় ধূমপান অন্য কোনো খাবার গ্রহণ করে কিনা? না। সার ও বালাইনাশক প্রয়োগের পরে হাত ধুতো করা হয় কিনা? হ্যাঁ। টয়লেট নিয়মিত পরিষ্কার করে কিনা? হ্যাঁ। ধন্যবাদ সবগুলো হাত দিছে হ্যাঁ।